জানা দরকার সেটি হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম সৃষ্টি বলা হয়, অথচ সহিহ হাদিসে তিরমিজির হাদিসে এসেছে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালামা, আল্লাহ সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন সেটি হলো কলম। অতঃপর কলমকে আদেশ করা হয় কিয়ামত পর্যন্ত যা হবে তা তুমি সব লিখে দাও, এবং সেটা লিপিবদ্ধ করা হয়েছে লাওহে মাহফুজে বা সংরক্ষিত ফলকে সেটা লিখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সহিহ হাদিস। এটাতে পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি কি তার আলোচনা করা হয়েছে। কিন্তু এইরকম বাড়াবাড়িকারী অতিরঞ্জনকারী লোকেরা মনে করে না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন প্রথম সৃষ্টি। আবার ওরাই জন্ম দিবস পালন করে রবিউল আউয়ালের 12 তারিখে। কখন প্রথম সৃষ্টি হলো ওই তারিখে আবার করে না বা খুঁজে পাচ্ছে না। এখানে যেটা দ্বিতীয় ভুল সেটি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার পেট থেকে যে জন্ম নিয়েছেন সেই জন্মটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষের জন্মের মতো না, সাধারণ মানুষের জন্মের মতো না, বরং এটি ছিল আল্লাহ তাআলার নূর বা আল্লাহ তাআলার জ্যোতি। কি ছিল? আল্লাহ তাআলার নূর। সেই নূর আমিনার পেট থেকে মানুষ রূপে বের হয়েছে। এখানে এই কারণেই আমাদের দেশের একটা বিরাট আকীদা আছে অনেক লোকের, যারা বলে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির নয় কিসের তৈরি? নূরের তৈরি। এবং তারা স্পষ্টই বলেছে যে কোন ফেরেশতার নূর না, আর না কোন দুনিয়াবি নূর, বরং আল্লাহর নূর থেকে তৈরি। কার থেকে? আল্লাহর নূর থেকে তৈরি। আবার মতভেদ করেছে যে নবীর আল্লাহর জাতি নূর না সিফাতি নূর, মানে আল্লাহর সত্তাগত নূর না আল্লাহর গুণগত নূর, এ নিয়ে তারা মতভেদ করেছে। কিন্তু এ কথায় সবাই একমত যে আল্লাহর নবী হচ্ছেন কার নূর? আল্লাহ তাআলার নূর। মনে রাখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর ছিলেন না। তার আগে আর একটু বলে দিই, তাদের ধারণা হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরে সৃষ্টি এবং সেই নবীর নূরে সারা পৃথিবীর সৃষ্টি। তারা বলেছে যে আল্লাহ তাআলা প্রথমে আগে আরশ তৈরি করার পর আল্লাহ তাআলা প্রথমে আগে যে জিনিসটাকে তৈরি করেন সেটা হলো নবীর নূর। এই নবীর নূরকে 4 ভাগে বিভক্ত করা হয়। প্রথমেই বিভক্ত করার পর এক ভাগ দিয়ে আরশ তৈরি করা হয়, এক ভাগ দিয়ে কুরসি তৈরি করা হয়, আর এক ভাগ দিয়ে আরশ উত্তোলনকারী ফেরেশতা তৈরি করা হয়। অতঃপর চতুর্থ ভাগটা বেঁচে থাকে। এই চতুর্থ ভাগ দিয়ে আবার চতুর্থ ভাগকে 4 ভাগে বিভক্ত করে এক ভাগ দিয়ে আকাশ, এক ভাগ দিয়ে জমিন, আর এক ভাগ দিয়ে আরো অন্যান্য কিছু তৈরি করা হয়। এইভাবে ভাগ করতে করতে শেষ পর্যন্ত যেই পরিণামে আসে সেটি হলো এই যে নবীর নূর দিয়ে সারা বিশ্ব তৈরি। কার নূর দিয়ে? নবীর নূর দিয়ে সারা বিশ্ব তৈরি। পক্ষান্তরে যদি দেখতে যান তাহলে সেই নবীর নূরটা কার থেকে এসেছিল? আল্লাহর থেকে। তাহলে আল্লাহর নূরে সারা জগৎ তৈরি হলো, বা বলতে পারেন শেষ পর্যন্ত যে আল্লাহর নূরে নবীর নূর, আর নবীর নূর দ্বারা সারা জগৎ তৈরি। তাহলে আপনি এবং আমি কার নূর হলাম? আল্লাহর নূর। আপনি এবং আমি আসলে আল্লাহর নূর। তারপরে যদি ধরেন তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। সারা জগতের সবকিছু যদি নবীর নূরে তৈরি হয় তাহলে ওই দেওয়াল, হাঁড়ি পাতিল, ছাগল গরু, হাঁস মুরগি, কুকুর শ্রীগাল এগুলা কার নূরের হয়? এটা কি নবীর সম্মান হলো? যদি বলা হয় নবীর নূরে সারা জগৎ তৈরি, তাহলে বিড়ালটা কার নূরে? কুকুরটা কার নূরে? নাউযুবিল্লাহ, নর্দমার এইসব সমস্যা এবং নোংরা জিনিসগুলো কার নূরে? সেই জন্য এই আকীদা এবং এই বিশ্বাস একটা বিরাট জঘন্যতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিরাট অসম্মান। এটা ছিল অসম্মান। নবীকে নূরের বলার কারণে যে অসম্মানের উদাহরণটি আপনারা শুনলেন, আরো একটি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বলা হয় যে আল্লাহর নূরের তৈরি, তাহলে আল্লাহ যেটা আল্লাহ তাআলার সত্তা, সেই সত্তার একটা কি হয়ে গেল? অংশ হয়ে গেল। হবে না? যদি আপনি বলেন এই বোতলটা, এই ছিপিটা এই বোতল থেকে তৈরি, তাহলে ছিপিটা কার অংশ হলো? এই বোতলের অংশ হলো। যদি আমরা বলি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের সৃষ্টি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার অংশ হলেন? আল্লাহর অংশ হলেন। আল্লাহর কি কোনো অংশী আছে? নাউযুবিল্লাহ। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা স্পষ্টই বর্ণনা করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, তার থেকে কেউ জন্ম নেয়নি।
যারা আল্লাহ তাআলার কাউকে এরকম অংশীদার স্থাপন করে সেটাকে বলা হয় রুবুবিয়াতে শিরক, অর্থাৎ আল্লাহর প্রভুত্বে শিরক করা। যে শিরকটা অনেকেই করেছে, যেমন খ্রিস্টানরা করেছে। তারা ঈসা আলাইহিস সালামকে কি বলেছে? তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বা আল্লাহর পুত্র বলেছে। যখন আল্লাহর পুত্র বলা হলো তখন ঈসা আলাইহিস সালাম কার অংশ হয়ে গেলেন? আল্লাহ তাআলার অংশ হয়ে গেলেন। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বারংবার সতর্ক করে কথার দিকে ইঙ্গিত করে কোরআনে বলেছেন যে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। ওরা কাফের যারা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনের এক। তিনের এক মানে খ্রিস্টানদের ধারণা হচ্ছে তৃত্ববাদ। তৃত্ববাদটা কি জিনিস? বলছে যে ঈসা, মারিয়াম এবং আল্লাহ এই তিনটা মিলে এক আল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহর অংশ করে দিল তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কাফের বললেন। আর যদি আমরা মুসলিম নামধারী কোন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর অংশ করে দিই, আল্লাহর নূরের, আল্লাহর সত্তাগত নূরের তৈরি বা সৃষ্টি বলি, তাহলে এই আকীদাটাকে শিরকি আকীদা নয়? অবশ্যই শিরকি আকীদা। এই কারণে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তো আমরা শুনছি বটে, কিন্তু জীবনেতে কতখানি গোলমাল ঢুকানো হচ্ছে, কতখানি সমস্যা ঢুকানো হচ্ছে। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার বা মানুষ বলে আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া। হে মুহাম্মদ তুমি বলে দাও যে আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু আমার কাছে ওহী করা হয়। আমার কাছে কি করা হয়? ওহী করা হয়। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তার গুণও সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে। কিন্তু তিনি এবং আমরা যেমন এক অপর মা এবং বাবার মিলনে মানুষ পেটে যেমন আসার পর ওখানেই রূহ লাভ করে অতঃপর পৃথিবীতে আসে, তেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও। কিন্তু তার বিশেষ বৈশিষ্ট্য হলো যে তিনি হচ্ছেন নবী, তার কাছে আকাশ থেকে ওহী আসে, আমাদের কাছে কোনো ওহী আসে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য, এবং আরো অন্যান্য পার্থক্য কিছু আছে, তবে তিনি মানুষ। যে কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেছেন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা 95 নম্বর আয়াতে বলেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন। যদি এই জমিনের বুকে ফেরেশতা চলাফেরা করত শান্তির সাথে, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে আমি আকাশ থেকে ফেরেশতাকে রাসূল করে পৃথিবীতে প্রেরণ করতাম। পৃথিবীতে যদি কে চলাচলা করতো? ফেরেশতা। তাহলে তাদের জন্য কাকে প্রেরণ করতেন? ফেরেশতাকে। কিন্তু পৃথিবীতে চলাচল করে কে? মানুষ। তাহলে মানুষের হেদায়েতের জন্য কার প্রয়োজন আছে? মানুষের প্রয়োজন আছে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জোহরের কিংবা আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়াই দিলেন। কয় রাকাত পড়াই দিলেন? 5 রাকাত। হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কিছু ভুল করেছেন বলে, নামাজে ভুল হলে কিভাবে শুধরাতে হয় এই বিধান এসেছে, যাকে সাজদায়ে সুহু বলা হয়। তো একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত বিশিষ্ট নামাজকে 5 রাকাত পড়িয়ে দিলেন। দেওয়ার পর একজন সাহাবী পিছন থেকে উঠে বলছেন, আল্লাহ রাসূল নামাজ কি বেশি করে দেওয়া হলো? মানে সেই সময় ওহীর যুগ ছিল, যা কিছু বিধান হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। এতদিন 4 রাকাত পড়লো, আজ 5 হয়ে গেল। সাহাবায়ে কেরাম ভাবছেন মনে হয় আকাশ থেকে 1 রাকাত নামাজ বেশি করে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলছেন, না তো, বেশি তো করা হয়নি। বলছে, তাহলে আল্লাহ রাসূল আপনি তো 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ালেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীকে জিজ্ঞাসা করছেন, ওই লোক কি সহি বলছে, সঠিক বলছে? তখন আল্লাহ রাসূলকে বলা হলো, হ্যাঁ আল্লাহ রাসূল সে সঠিকই বলছে, আপনি 5 রাকাত পড়িয়ে দিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস 1274 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ, আনসা কামা তানসাউন, আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও, ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যদি আমি ভুলে যাই তাহলে আমাকে স্মরণ করিয়ে দিবে। এটা কি বুঝায়?
একজন মানুষের স্বভাবের মধ্যে ভুলে যাওয়া আছে, সে ভুলতে পারে যে কোনো সময়, সেরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেছিলেন। আর এই কথাই আল্লাহ রাসূল স্পষ্ট করে বলছেন, আমি ভুলে যাই কারণ আমি মানুষ। কিন্তু আজ যদি কোনো মানুষ বলে না আমাদের রাসূল মানুষ না, তাহলে ওই সিরাত এবং ওই ব্যাখ্যা সন্দেহান ব্যাখ্যা এবং ওর মধ্যে গলত আছে। বন্ধুগণ, আমি লাস্ট কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূর ও বাশারের সম্পর্কে বলে দিতে চাই। আমরা প্রত্যেক ভাই যারা কালেমা তাওহীদের সাক্ষী দেই, কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিংবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন ওযু করেন তখন ওযুর শেষে দোয়া পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এবং সাক্ষী দিচ্ছি যে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ওয়া রাসূল ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এবং আমি সাক্ষী দিচ্ছি যে অবশ্যই মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু, সে আল্লাহর বান্দা এবং তার রাসূল। যদি তিনি নূরের হতেন তাহলে এই সাক্ষীর জায়গায় ঘোষণা দেওয়া হতো বা দেওয়ার প্রয়োজন ছিল যে আবদুহু ওয়া নূরুহু ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার নূর বা তার রাসূল। এ কথা কোনোদিন শুনেছেন? তাহলে এই যে একটা সংশয় আমাদের মধ্যে ঢুকানো হয়েছে এবং বলা হয়েছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এটা পুরোপুরি একটা মিথ্যা এবং একটা কুফরি আকীদা। যদি মানুষ মনে করে যে আল্লাহ তাআলার যে সত্তা, যেই মহিমান, যে মহিয়ান গরিয়ান সত্তা, সেই সত্তার একটি নূর থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি, তাহলে আল্লাহ তাআলার সাথে অংশী করা হলো। অথচ আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তার থেকেও কেউ জন্ম